সাকিব আল হাসানের একটা ইন্টারভিউ করেছিলাম, যেটাকে বলে সিঙ্গেল ইন্টারভিউ, 2016 অথবা 17 সালে। তখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে বাংলাদেশের অনেক তারকা আছেন, মুশফিক আছেন, মাশরাফি আছেন, তামিম আছেন, তখন তো সাব্বির ছিলেন, সৌম্য আছেন, তাহলে আপনি কেন সবার থেকে আলাদা? এই প্রশ্ন করেছিলাম। সাকিব আল হাসান বলেছিলেন যে তিনি মাঠের খেলা নিয়ে অনেক চিন্তা করেন এবং সবাই যে কাজটা করেন, যে অনুশীলন করেন, তার থেকে বেশি অফ দ্য ফিল্ড, মানে যেটা দৃশ্যমান না, সেই কাজটা করেন। সাকিব আল হাসান এমনই, এবং সেই ইন্টারভিউ থেকে সেই একটা কথাই আমার খুব বেশি মনে আছে। আমি ইন্টারভিউ করেছিলাম 7 থেকে 8 মিনিট, কিন্তু এইটুকু কথা আমি বুঝতে পেরেছি যে সাকিব আল হাসান কেন স্পেশাল। এই যে এখন দেখেন, সাকিব আল হাসান বাংলাদেশে আসেননি, হয়তো আপনি বলবেন যে পলিটিক্যাল কিছু সমস্যা আছে, অ্যারেস্ট হবেন অথবা মামলা আছে, সে কারণে আসেননি, এটা বলা যেতেই পারে। তারপরে বলবো সাকিব আল হাসান তার এই সুযোগটাকে, একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, কাউন্টি চ্যাম্পিয়নশিপে ম্যাচ খেলবেন 4 দিনের, এবং সেখানে প্রিপারেশন নেবেন টেস্টের জন্য। সাকিব আল হাসানের এমন ধারণা কিন্তু, বা এমন পরিকল্পনা কিন্তু এবারে প্রথম নয়। সবার হয়তো মনে আছে যে আইপিএল এ খেলছিলেন, তখন খেলছিলেন সানরাইজার্সের হয়ে, কিন্তু ম্যাচ পাবেন না বলে বাংলাদেশে এসে অনুশীলন করেছেন, নিজের ফিটনেসটা চেঞ্জ করে ফেলেছিলেন 19 ওয়ার্ল্ড কাপের জন্য, এবং 19 ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত ভাবে কামব্যাক করেছেন এবং এমন পারফরমেন্স করেছেন যেটা কিন্তু তার ইতিহাসে বা তার ক্যারিয়ারের অন্যতম একটা মাইল ফলক। এবং যখন অবসর নেবেন তখনও বলতে পারবেন যে সেই ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সটা তার জীবনের সেরা পারফরমেন্স ছিল। এরপর আমরা দেখেছি সবশেষ ওয়ার্ল্ড কাপ যখন হয়েছে 23 সালে, তখনও রান পাচ্ছিলেন না। একদিনের ছুটিতে এসেছেন, দেশে এসে কাজ করেছেন কোচদের সাথে, যে লোকাল কোচ রয়েছেন তাদের সাথে কাজ করে আবারও উড়ে গেছেন, যদিও ভালো করতে পারেননি। এমন অনেক কাজ আমরা দেখেছি সাকিবকে, তার পরিকল্পনা যে ভালো করার জন্য বা কিভাবে প্রিপারেশন নিতে হবে সেই কাজটা করেন। দেখুন, দুর্দান্ত একটা দিন গেছে সাকিব আল হাসানের। যেই ম্যাচটা খেলছেন সামারসেটের সাথে, সারের যে ম্যাচটা চলছে, সেখানে সবচেয়ে বেশি বল করেছেন 33.3 ওভার, 33.5 ওভার বল করেছেন, যেটা কিনা দুর্দান্ত একটা স্পেল বলতে হয়। এবং দেখেন আশেপাশের কেউ কিন্তু এত বল করেননি। একজন বোলার বল করেছেন সর্বোচ্চ 17 ওভার, কিন্তু সাকিব আল হাসান বল করেছেন 33.5 ওভার একদিনে। যে খেলাটা হয়েছে আপনি যদি দেখেন, যে 95.5 ওভার খেলা হয়েছে, সেখানে একাই 33.5 ওভার বল করেছেন, 4টা উইকেট নিয়েছেন। দিনের সেরা পারফর্মার বললে ভুল হবে না। সাকিব আল হাসান এমন একটা কন্ডিশনে খেলছেন, এমন একটা কম্পিটিটিভ ম্যাচ খেলছেন, জানেন যে ইন্ডিয়ার এগেনস্টে খেলতে হলে সেখানে আরো বেশি ভালো প্রিপারেশন দরকার, যেটা দেশে এসে শান্ত মমিনুল্লাহ যে কাজটা করছেন সেটা হতো না। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে সাকিব আল হাসান কি পারফরমেন্স করে সেটা আমরা দেখে নিতে চাই ভারত সফরে, হয়তো হবে না। সাকিব আল হাসান নিজে একটা কথা বলেন, এটাও কিন্তু তার ইন্টারভিউতে আপনি অনেকবার শুনেছেন, যে বাংলাদেশ দল অথবা ক্রিকেটাররা একটা পরিকল্পনা করতে পারেন, এটা সেটাই সেরা পরিকল্পনা তার জন্য। যদি পারফরমেন্সটা ভালো হয়, দুর্দান্ত কিছু হয়, তাহলে সেটাকে একটা সাকসেসফুল বা অনেক হাইপ দেওয়া হয় সেই পরিকল্পনাকে, কিন্তু ব্যর্থ হলে সেটা নিয়ে আলোচনা হয় না, অথবা ব্যর্থতার দায় নিতে হয়, সেটা নিতে কিন্তু সাকিব প্রস্তুত। কিন্তু আমার কাছে মনে হয় যে প্রিপারেশন, এই 33 ওভার বল করলেন সাকিব, যদি এই যে মিরপুরে এসে বল করতেন, 33 ওভার কি করতেন? অবশ্যই করতেন না। 5 থেকে 7 ওভার বল করতেন, ম্যাচ সিনারিওতে বল করা হতো না, এই ধরনের কন্ডিশনে বল করা হতো না। সেই তুলনায় সাকিব আল হাসান যে কাজটা করলেন সেটা দুর্দান্ত, এক কথাতেই বলতে হয়। তবে আপনি বলতে পারেন সাকিব আল হাসানের পারফরমেন্স কেমন ইন্ডিয়ার এগেনস্টে? অবশ্যই ব্যাট হাতে তেমন ভালো নয়। 8টা ম্যাচ খেলেছেন ভারতের এগেনস্টে, সেখানে 14 ইনিংসে ব্যাট করেছেন, মাত্র 2টা 50 আছে, 300 কিছু বেশি রান করেছেন। সেই তুলনায় ভালো ব্যাটসম্যান বলা যাবে না ভারতের এগেনস্টে। আবার বল হাতেও কিন্তু খুব বেশি কিছু করেননি, বল করেছেন 12টা ইনিংসে, তার উইকেটও কিন্তু খুব বেশি নয়, 19টার মতো উইকেট নিয়েছেন। সেদিক থেকে বলতে হবে যে ভারতের এগেনস্টে খুব বেশি দুর্দান্ত করেছেন। এই প্রিপারেশনের কারণে খুব বেশি দুর্দান্ত করবেন তেমনটা নয়, তবে একটা আদর্শ প্রিপারেশন যেটা হতে পারে সেই কাজটাই করছেন। এবং যেটা বলছিলাম, বল হাতে সাকিব আল হাসান 8টা টেস্ট আগে 5টা উইকেট নিয়েছিলেন, এবং ব্যাট হাতে 17 সালে সবশেষ সেঞ্চুরি করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ক্রিকেটে, এবং তার ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেঞ্চুরি হচ্ছে 5 বছর, প্রায় 6 বছর আগে 19 ওয়ার্ল্ড কাপে, যেটা একটু আগে বললাম। সেদিক থেকে বলতে হবে সাকিব আল হাসানের ক্যারিয়ারটা চেঞ্জ হয়ে গেছে। এখন যে মেন রোলে কাজ করেন তেমনটা নয়, তবে
সাপোর্টিং রোল যেমন মিরাজ করছেন, যারা ভালো ব্যাট করছেন, লিটন ভালো ব্যাট করছেন বা সাদমান ভালো ব্যাট করছেন, মুশফিক করছেন, সেই জায়গা থেকে একেবারেই দুর্দান্ত সাপোর্টটা দেয়া সেই কাজই কিন্তু করছেন। ব্যাট হাতে একবারে ব্যর্থ হননি। আয়ারল্যান্ড এগেনস্টে রান করেছেন, ওয়েস্ট ইন্ডিজ এগেনস্টে রান করেছেন, কিছু কিছু 84, 94, 64 এমন ইনিংস কিন্তু তার রয়েছে। সেদিক থেকে বলতে হবে যে এখন সাকিব আগের মতো ফর্মে নেই, কিন্তু একজন অলরাউন্ডারের কাছ থেকে যে প্রত্যাশা করা হয় সেই কাজটা কিন্তু সাকিব আল হাসান করছেন। তবে আমি যেটা বলবো, সাকিব আল হাসান দুর্দান্ত একটা দিন পার করেছে ইংলিশ কাউন্টিতে, এবং এই 4টা দিন যে সাকিব আল হাসান আরো কিছু রান পান ব্যাট হাতে, তাহলে অবশ্যই অন্যদের তুলনায় অনেক ভালো প্রিপারেশন নিয়ে ভারত সিরিজটা শুরু করতে পারবে। এখন দেখার অপেক্ষা সাকিব আল হাসানের যে ধারাবাহিকতা আছে, পাকিস্তান এগেনস্টেও 3টে উইকেট নিয়েছেন, একটা 21 রান করেছেন, একটা 2 রানে আউট হয়েছেন, একটা 15 রানে আউট হয়েছেন। 21 রানে যেটাতে ম্যাচ জিতলো বাংলাদেশ, সেটাতে কিন্তু আউট হননি, নট আউট ছিলেন। সেদিক থেকে সাকিব আল হাসান ম্যাচ উইনিং পারফর্ম করবে, ম্যাচ জেতাবে, ম্যান অফ দ্য ম্যাচ হবে তেমনটা না হোক, কিন্তু একজন অলরাউন্ডার যে কাজ, সেই কাজটা যেটা করে যাচ্ছেন সেই কাজটাই করবেন, সেই প্রত্যাশা সবার। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আরো বেশি আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।